এত সুন্দর দুনিয়া, এত সুন্দর উঁচু উঁচু ঘর, এই দুনিয়া কিছুই তোমার আপন নয়। আপন হবে তোমার 3.5 হাত মাটির ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাইকে ঈদুল আযহা, ঈদ মোবারক। নামাজ পড়ো জান, তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব। এই ডায়লগে আসলে জাদু আছে, আর যে বলেছে তার মুখে মধু আছে। জান, এবারে সাহারির এলান না হয় তুমিই হও। আজকে হঠাৎ করে মনে পড়লো, সবাই তো সবকিছু তোমার কাছে চেয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে তো কেউ চায়নি। ভাগ্যের ওপর কারো হাত নেই, সবকিছু পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ, আপনি আমার সমস্যাগুলো আমার থেকে বেশি জানেন। আমি আপনার উপর ভরসা রাখলাম এবং ধৈর্য ধারণ করলাম। ইনশাল্লাহ সবকিছু ঠিক করে দিবেন। আল্লাহ, সবাই তো সবাইকে ভালোবাসে আর সবাইকে নিয়ে চলে যায়। আমি তো তোমাকে ভালোবাসি আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। নামাজ পড়ো জান, তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব। মন চাইবেন তো জীবন দিয়ে দেব, মন চাইবেন তো জীবন দিয়ে দিব, দুধ চাইবেন তো ঘি দিয়ে দেবো, কিন্তু আমার নবীকে যদি গালি দেওয়া হয় তাহলে ঠ্যাং ধরে ছিঁড়ে দেব। ওয়াশরুমে গিয়েছো অথচ ঢিলা খুলুক বা পানি ব্যবহার করা নাই। কিন্তু তোমরা কি এটা জানো যে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা ঈমানের অর্ধেক। তোমার ঈমান আছে কিন্তু তোমার পবিত্রতা নেই। তুমি কি জানো যে তোমার এখানে অর্ধেক ঈমানই নেই? নামাজ পড়েছো অথচ দোয়া করনি। তোমরা কি জানো প্রিয় নবী বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আর তোমরা যদি দোয়া না করো তাহলে আল্লাহ তাআলা নারাজ হন। তো হাদিসটি শুনলে তো হাদিসটি সবার কাছে শেয়ার করে দাও।